হ্যাঁ বন্ধুগণ, সকলকে সুপ্রভাত। আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে উপদেশক 12 অধ্যায় 1 পদ থেকে কিছু বিষয় আমরা দেখব। আর এখানে সত্যি রাজা সলোমন যুবকদের জন্য একটি সুন্দর ঈশ্বরের বাক্য রেখেছেন। আর বাক্যটা এরকম যে, তুমি যৌবনকালে আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করো। সত্যি আমরা দেখি রাজা সলোমন তিনি যৌবনকালে ঈশ্বরকে স্মরণ করার জন্য এখানে তিনি আহ্বান জানিয়েছেন। কেননা মানুষের জীবন সমস্ত কিছু একটা সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ। কেননা মানুষের প্রত্যেকের অবক্ষয় রয়েছে এবং একটা সীমার মধ্যে আমরা বাধা। তাই এখানে রাজা সলোমন সেই মানসিক অবক্ষয়ের আগে তিনি ঈশ্বরকে স্মরণ করার জন্য তিনি এখানে আহ্বান করেছেন। এবং আমরা দেখতে পাই উপদেশক 12 অধ্যায় 3 থেকে 5 পদের যে ঈশ্বরকে ভুলে যাওয়ার পরিণতি, যারা আমরা ঈশ্বরকে স্মরণ করি না, এর পরিণতি কি হতে পারে। এখানে খুব কি বলবো, একদম কঠোর ভাষা এখানে বলছেন যে সেটা হচ্ছে কি আধ্যাত্মিক অন্ধকার এবং অজ্ঞতার কথা এখানে বলা হয়েছে। ঈশ্বরকে ভুলে যাওয়ার পরিণতি হচ্ছে আমাদের জীবনে আধ্যাত্মিক অন্ধকার নেমে আসা এবং অজ্ঞতা, এবং আমাদের যে উদ্দেশ্য রয়েছে জীবনের এবং আমাদের যে একটা লক্ষ্য রয়েছে সেটার থেকে আমরা কি হয়ে যাব, বিচ্যুত হয়ে যাব। এবং আমরা দেখি উপদেশক 12 অধ্যায় 6 থেকে 7 পদে আমরা দেখি এখানে রাজা সলোমন এখানে বলেছেন যে ঈশ্বরকে স্মরণ করার উপকারিতার বিষয়ে এখানে তিনি বলেছেন যে ঈশ্বরকে স্মরণ করার উপকারিতা হলো জীবনের আশা এবং উদ্দেশ্য পূরণ হওয়া। হ্যাঁ বন্ধুগণ, ঈশ্বরকে যারা স্মরণ করেন, আপনারা স্মরণ করে আসছেন, ঈশ্বর আপনাদের জীবনের আশা এবং উদ্দেশ্যকে তিনি সম্পূর্ণ পূরণ করবেন। তাই রাজা সলোমন এখানে যে বিষয়টার উপর বিশেষ করে জোর দিয়েছেন সেটা হচ্ছে যে জীবনের প্রতিটি পর্যায়ে আমাদেরকে ঈশ্বরকে স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা তার সাথে আমাদের সম্পর্ককে অগ্রাধিকার দেই। যারা আমরা সত্যি ঈশ্বরকে সঠিকভাবে আমরা স্মরণ করছি না বা ঈশ্বর থেকে আমরা দূরে রয়েছি, আমরা ঈশ্বরকে স্মরণ করি। কেননা আমরা এখন যে অবস্থা রয়েছি, আমাদের চোখ, আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যখন সতেজ রয়েছে, এই সময় যদি আমরা ঈশ্বরকে স্মরণ করতে না পারি, যখন আমাদের জীবনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা যখন কমজোরি আসবে, তখন কিন্তু আমরা ঈশ্বরকে সঠিকভাবে আমরা স্মরণ করতে পারবো না। তাই বন্ধুগণ, এটাই হচ্ছে আমাদের জীবনের উপযুক্ত সময় ঈশ্বরকে স্মরণ করার। আর শেষে আমি যুবকদের উদ্দেশ্যে ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাই যে ঈশ্বরকে স্মরণ করা হচ্ছে আমাদের অন্ধকারচ্ছন্ন এবং অজ্ঞতা থেকে আমাদের সরে আসা, এবং আমাদের জন্য ঈশ্বরের যে একটা পরিকল্পনা রয়েছে, যে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যের পথে আমরা দেখি যে মিশরে যোসেফ অনেক বড় একটা পরীক্ষার সম্মুখীন হয়েছিল। সেটা ছিল পটিফরের স্ত্রী তার সঙ্গে শয়ন করতে চেয়েছিল, কিন্তু যোসেফ ঈশ্বরকে ভয় করত। আর যোসেফকে আমরা দেখি সে ঈশ্বরের দৃষ্টিতে এত বড় একটা জঘন্যতর খারাপ কাজ তিনি কখনো তার পক্ষে করা সম্ভব নয়। তাই সেখান থেকে তিনি পালিয়ে গেছিলেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের সমাজেও আমরা যদি দেখি, এরকম পটিফরের স্ত্রীর ন্যায় আমাদের প্রত্যেকের জীবনে অনেক বড় বড় পরীক্ষা প্রলোভন আমাদের সম্মুখে রয়েছে।
তার মধ্যে উদাহরণস্বরূপ বলবো আমাদের হাতে রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল। হ্যাঁ, এই মোবাইলের মধ্যে এই পটিপরের থেকেও আরও এরকম শত শত হাজারো হাজারো লক্ষ লক্ষ সেই পটিপরের স্ত্রী এই মোবাইলের মধ্যে রয়েছে, যে মোবাইল আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত নানাভাবে আমাদেরকে পরীক্ষায় ফেলে এবং সেই সমস্ত খারাপ খারাপ সেই পর্ন ভিডিও থেকে শুরু করে খারাপ খারাপ অশ্লীল যে সমস্ত ফটো যেগুলো আমাদের চোখের সামনে আসে। হ্যাঁ বন্ধুগণ, আমি এইটুকুনি বলতে চাই যে সেদিন যেমন জোসেফ এই সমস্ত অশ্লীল এবং খারাপ বিষয়গুলো থেকে নিজেকে আলাদা করেছিল, আজকে জোসেফও একই বিষয়, রাজা সলোমন একই বিষয়ে আপনাদের আহ্বান করছেন যে আমরা যেন আমাদের জীবনের এই খারাপ অশ্লীল এই জঘন্যতর বিষয়গুলো থেকে আমরা নিজেকে আলাদা করতে পারি এবং ঈশ্বরের কাছে আমরা নিজেদেরকে আমরা বিশুদ্ধ রাখতে পারি এবং ঈশ্বর আমাদের জীবনের জন্য যে উদ্দেশ্য রেখেছেন, হ্যাঁ, যেন আমরা সেই উদ্দেশ্যের পথে আমরা চলতে পারি এবং সমস্ত অজ্ঞতা এবং সমস্ত অন্ধকারচ্ছন্নতাকে কাটিয়ে যে আমাদের জন্য যে আমাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যের অভিমুখে আমরা যেতে পারি। তাই বন্ধুগণ, আমি এইটুকুন বলে শেষ করতে চাই যে রাজা সলোমন যে আহ্বান করেছেন যুবকদেরকে, যে আমরা এই যৌবনকালে ঈশ্বরকে যেন আমরা সঠিকভাবে স্মরণ করতে পারি, সমস্ত মন্দতা সমস্ত খারাপ বিষয়গুলোকে ত্যাগ করে আমরা সত্যময় জীবন্ত ঈশ্বরকে জীবনে স্মরণ করতে পারি।